রহমতুল্লাহ। এই ভিডিওতে আমি তোমাদের রিডিং রুমের ওয়েব অ্যাপ সম্পর্কে ইন ডিটেলস বলবো এবং তোমরা এখানে কীভাবে লগ ইন করবা, কীভাবে পরীক্ষা দিবা, কীভাবে তোমরা অফলাইন মোড চালু করবা, কীভাবে সমস্ত ফিচার ইউজ করবা, সাথে কীভাবে তোমাদের লিডার বোর্ডগুলো দেখবা, সব কিছু ইন ডিটেলস যত কিছু আছে আমি এখানে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং তোমরা কীভাবে তোমাদের নিজেদের প্রোডাক্টিভিটিতে এটা ইউজ করবা সেই সম্পর্কেও কিছু বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বলতেছি, তা না হলে কিন্তু রিডিং রুম তোমার জন্য বেশি কমপ্লেক্স হয়ে যাবে। সো আই হোপ তোমরা ভিডিওটা অনেক বেশি এনজয় করবা। সো লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সো তুমি যখন ভর্তি হবা তোমার কাছে এরকম একটা মেসেজ যাবে, সেখানে আরও অনেকগুলো থাকবে, যে তোমার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক, সাথে অনেকগুলো ভিডিওর লিঙ্ক থাকবে, ঠিক আছে। তো সেখান থেকে আমি জাস্ট এখানে তোমার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কেটে নিয়ে এসেছি। সেটা জাস্ট তোমার কাছে তোমার কাছে যাবে, সেখান থেকে তুমি এই জিনিসগুলো কালেক্ট করবে, ঠিক আছে। তো এখন এখানে তুমি গেলা, তারপরে যে তোমাদেরকে লিঙ্কটা দেওয়া আছে না, তুমি লিঙ্কে চাপ দিবা, তোমাকে এখানে এরকম একটা ইয়াতে নিয়ে যাবে, আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর এখানে ওখানে পেজ আসবে তোমার কাছে। এখানে চাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তুমি দেখো যে তোমাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমি ভালোভাবে বোঝানোর জন্য এরকম একটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তোমাদেরকেই দেখানোর জন্যই জাস্ট, ওকে। সো আই হোপ আমি সুন্দর মতো বোঝাতে পারবো। সো প্রথমে আমাদের ইউজার নেমটা দেখতে হবে। ইউজার নেম আছে আর রুম 719, এখানে কিন্তু দেখো OOM আছে, কারো ক্ষেত্রে 3টা ও যেতে পারে। সো এটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভেরি করে, যেটা আছে একদম সেটাই দেওয়া লাগবে, ঠিক আছে। আর পাসওয়ার্ড হলো 6151। তো আমরা এটা মনে রাখলাম। ইউজার নেম হলো আর রুম 719, ঠিক আছে, 719, এবং পাসওয়ার্ড ছিল 6151, ঠিক আছে। এখানে দিলে তারপর এই যে লগ ইন যে অপশনটা আসলো, এই লগ ইন দেওয়ার পর এই যে এখানে একটা সেভ পাসওয়ার্ড অপশন আসবে, এখানে তোমরা অবশ্যই সেভ করে রাখবা। উপরে আসলো না, ওইখানে যে সেভ পাসওয়ার্ড অপশনটা আসলো, সেভ করে রাখবা। পরবর্তীতে এটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে। তোমাদের অনেক কষ্ট কমাই দেবে সেভ পাসওয়ার্ডটা। তো এখানে এসে তোমাদের এরকম একটা হোম পেজ আসবে। তখন তোমরা কী করবা, তখন তোমরা এই যে তোমাদের ব্রাউজারের যে এখানে থ্রি ডট বাটনটা আসে না, দেখো, হ্যাঁ, থ্রি ডট বাটনটা যে এখানে থ্রি ডট বাটনে চাপ দিবা। দেওয়ার পর তোমরা এই যে দেখো এখানে অ্যাড টু হোম স্ক্রিন এখানে চাপ দিবা। তারপর এইখানে তোমরা এই যে এটা হোম স্ক্রিনে অ্যাড করে নিবা, ঠিক আছে। সো দেখো এটা আমার হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেল। তো আমাদের যেহেতু রিডিং রুম ওয়েব অ্যাপ, আমাদের এটা ওয়েব অ্যাপ, এবং এইখানে তুমি এর মাধ্যমে একদম অ্যাপের মতোকে ইউজ করতে পারবা। তোমাকে বারবার তোমার ব্রাউজারে যেতে হবে না, বা বারবার তোমাকে লিঙ্কে ক্লিক করতে হবে না। তোমার ওটা হোম স্ক্রিনেই থাকবে, তুমি এখানে জাস্ট চাপ দিয়ে তুমি এখানে যেতে পারবা, ঠিক আছে। সো দেখো এখানে আমার অটোমেটিক্যালি কিন্তু থেকে গেল জিনিসটা। তো আমি আগেই সেটিং করে কিছু রেখেছিলাম যেগুলো এখনও চলতেছে। তো এইখানে এসে তুমি দেখবা যে তোমার সেলফ ট্র্যাকার নামে একটা ইন্টারফেস এসেছে, ঠিক আছে। তো এখানে তুমি দেখবা সেলফ ট্র্যাকারের মধ্যে আপনার বর্তমান কার্যক্রম ট্র্যাক করুন। তার সাথে এখানে তোমরা দেখবে টাইমার আছে, টাইমার নিচে কয়েকটা এখানে স্লট আছে, 8টার মতো স্লট আছে। তো এখানে তুমি দেখো স্লটগুলোর মধ্যে কী কী আছে, সেলফ স্টাডি আছে, ক্লাস আছে, মোবাইল স্ক্রল আছে, প্রেয়ার আছে, ফুড আছে, স্লিপ আছে, স্পোর্ট আছে, অ্যান্ড দেন আদার্স আছে। সো আমরা চাচ্ছি যে একটা স্টুডেন্ট যেন তার 24 আওয়ার্স ট্র্যাক করতে পারে, যে সে আসলে 24 ঘন্টা কী করছে, তার 24 ঘন্টা আসলে প্রোডাক্টিভ ছিল কি না, সে যেন এই তথ্যটা 2 মাস পরে এসেও দেখতে পারে, সেই ব্যবস্থা আমরা করছি আলহামদুলিল্লাহ। এবং তুমি এর মাধ্যমে নিজেকে ট্র্যাক করতে পারবা, তুমি নিজের কোন অবস্থানে আছো সেটা তুমি দেখতে পারবা, বুঝতে পারবা, অন্যদের সাথে তুলনা করতে পারবা। সেটা কীভাবে করবো আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। জাস্ট তুমি দেখো ভাইয়া। তো এর মাধ্যমে তুমি নিজেকেই আর কি জাজ করতে পারবা, এবং তার মাধ্যমে তুমি নিজেকেই চেঞ্জ করতে পারবা ইনশাল্লাহ। তো যদি তুমি 24 আওয়ার্স ট্র্যাক করো তাহলেই পসিবল। কিন্তু আমরা এখানে তোমাকে একদম জোর করতেছি না যে তোমাকে 24 আওয়ার্সে ট্র্যাক করতে হবে। আমাদের কাজ হলো শুধুমাত্র এই সেলফ স্টাডি নিয়ে, ঠিক আছে, শুধুমাত্র সেলফ স্টাডি নিয়ে এবং ক্লাস নিয়ে। যদি ক্লাস করো ক্লাসে দিবা, সেলফ স্টাডি করলে সেলফ স্টাডি করবা। আমাদের এই দুইটা জিনিসের মধ্যে লাগবেই আমাদের ভাই, ঠিক আছে। তোমার সেলফ স্টাডি আমাদের লাগবেই, কারণ আমাদের এখানে পড়াশোনার জন্যই আসছো, পড়াশোনা তোমাকে করতে হবে এবং সেটা তোমাকে কাউন্ট করতেই হবে, মাস্ট, ওকে। সো এখানে যে তোমার ইন্টারফেসগুলো আছে, তুমি বাকিগুলো চাইলে তুমি নিজেকে যদি ট্র্যাক করতে চাও তুমি বাকিগুলো ইউজ করবো। যারা নিজেকে অন্যভাবে ট্র্যাক করতে চাচ্ছ না, বা যাদের ডিভাইসের প্রবলেম আছে, লাইক কেউ যদি শুধুমাত্র পিসি ব্যবহার করো, তার জন্য পিসি সবসময় অন করা অফ করা ঝামেলা, বা এরকম অনেক সমস্যা হতে পারে, তো সে না করলেও সমস্যা নেই। কিন্তু
তুমি যদি চাও তুমি নিজের 24 আওয়ার্স ট্র্যাক করবা, তাহলে তুমি এটা করতে পারো, আমাদের এই গাইডলাইনগুলোতে মানতে পারো, ওকে। কিন্তু ভাই তুমি পিসি ইউজ করো, যা ইউজ করো, ফোন ইউজ করো, তোমাকে এই সেলফ স্টাডি থাকতেই হবে, তোমাকে পড়তে হবে মাস্ট। না পড়লে কিন্তু ভাই আমাদের এখানে তুমি টিকতে পারবা না ইনশাল্লাহ, ঠিক আছে। ইনশাল্লাহ বলতেছি কারণ তোমার জন্য খুব ঝামেলাই, ঠিক আছে। তো ধরো যে এখন এই যে স্লটগুলোর কাজ কী কী, লাইক আমি এখন সেলফ স্টাডি করবো, ঠিক আছে। আমার ধরো যে আগে থেকে কতক্ষণ আমি স্টাডি করছি এখানে নিচে দেখাবে, তো আমি সেলফ স্টাডিতে চাপ দিলাম জাস্ট, এই যে আমার সেলফ স্টাডি শুরু হয়ে গেলো। আমি এই স্লটে বলতে এই এখন শুরু করে আমি কতক্ষণ সেলফ স্টাডি করলাম, আমি 6 সেকেন্ড সেলফ স্টাডি করলাম, 6 সেকেন্ড এখানে জমা হলো। তো আগে আমার কিছুক্ষণ করা ছিল, তার সাথে এই 10 সেকেন্ড আগের সময়ের সাথে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু সময়টা যুক্ত হবে। তারপর ধরো যে আমার এখন সেলফ স্টাডি করা শেষ, আমি এখন ক্লাস করব, ক্লাসে চাপ দিলাম, সেলফ স্টাডি অটোমেটিক্যালি অফ হয়ে আমার ক্লাসে চলে আসলো। তো আমি ক্লাস করলাম, এখন ধরো টানা 8 সেকেন্ড ক্লাস করলাম, এখানে আমার আগের সময়ের সাথে ক্লাসটা জমা হয়ে গেল, ঠিক আছে। তো এখন ধরো আমি ফোন স্ক্রল করব, তো ফোন স্ক্রলে চাপ দিলাম, এখানে চলে যাবে। তারপর আমি প্রেয়ার করব, প্রেয়ারে চাপ দিলাম, এখানে চলে যাবে, ঠিক আছে। তো এর মাধ্যমে তুমি তোমার 24 আওয়ার্স ট্র্যাক করতে পারবা। এবং আমরা এখানে এমন স্লট রাখার চেষ্টা করেছি যেটা কিনা একটা স্টুডেন্টের একদম 24 আওয়ার্স কী কী জিনিসগুলো লাগে সব কিছু এখানে রাখার চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের টাইপের সাথে না মিলে সেজন্য এখানে আদার্স একটা বাটন রাখা হয়েছে, আদার্স বাটন, তোমরা এখানে আদার্স দিয়ে রাখবা, ঠিক আছে। এটা তোমার কাছেই একমাত্র থাকবে যে তুমি আদার্সে কী কী কাজ করছো এটা মাত্র তুমি জানবা, দুই কারো ব্যক্তিগত কাজ থেকে থেকে, ঠিক আছে না। তো আদার্সে তোমার দিয়ে রাখবা। এবং যদি চাও যে তোমার কোনো কিছু তুমি ট্র্যাক করবা না এখানে পড়াশোনা বাদে, তখন তুমি জাস্ট এখানে এই শেষ করুন অপশনে চাপ দিবা, তখন অপশন তোমার শেষ হয়ে গেল। এখানে দেখো যে আমরা সেলফ স্টাডি করেছি আমি 8 মিনিট, ক্লাস করেছি 22 সেকেন্ড, মোবাইল স্ক্রল করেছি 3 সেকেন্ড, নামাজ পড়েছি 33 সেকেন্ড। তো এইভাবে আমি কাজগুলো করেছি, ঠিক আছে। তো এখন আমাদের এই যে টাইমারের অপশনটা গেল, জাস্ট তুমি দেখো আরও অনেক কিছু আছে, আরও অনেক কিছু আছে, তুমি সেগুলো মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ। তো এটা গেল। তারপর ধরো যে আমি এখন নামাজ পড়লাম, আমি এখন জোহরের নামাজ পড়লাম, ঠিক আছে। এই জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে যে এখানে যে সেভ অপশনটা আছে না, তারপর আমার এখানে সেভ চাপ দিতে হবে। দেখো সফলভাবে আপডেট হয়ে গেছে, অর্থাৎ আমার এই জোহরের নামাজটা সফলভাবে আপডেট হয়ে গেছে, আমি জোহরের নামাজটা পড়লাম, ঠিক আছে। এইভাবে তুমি আমি যদি প্রার্থনা করি, প্রার্থনাতে চাপ দিব, আমার প্রার্থনাও হয়ে গেল, ঠিক আছে। তো আমি এখানে নিজেকে ট্র্যাক করব, নিজেকে ট্র্যাক করার জন্য এগুলো করা। এবং এই যে তোমার এখানে রেটিংটা, আমাদের যেমন আগে গুগল শিটে করা লাগতো, এটা গুগল শিটে করা লাগবে না এখন আর। তোমার টু ডু লিস্টের কত পার্সেন্ট তুমি করতে পেরেছো, টু ডু লিস্টের কত পার্সেন্ট তুমি কমপ্লিট করতে পেরেছো, লাইক আমি 90% পেরেছি, 90% এখানে এসে দিলা। তারপর তুমি যদি মনে রাখো, যদি তুমি চাও যে তোমার তথ্যগুলো তুমি মনে রাখতে চাও যে কেন এখানে পারলাম না, ঘুরতে গিয়েছিলাম জন্য পারলাম না, ঘুরতে গিয়েছিলাম, তো এই কারণে তুমি পারলা না, ঠিক আছে। তো এটা দেওয়ার পর তুমি এখানে সেভ দিবা, এই জাস্ট তোমার তথ্যটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবং তুমি এটা 2 মাস পরে এসেও তুমি দেখতে পারবা, বা আরও অনেক সময় পর দেখতে পারবা, যতদিন তোমাদের আমাদের এখানে অ্যাক্সেস আছে ততদিন তুমি দেখতে পারবা যে তুমি আসলে কেন ওই দিনটা পড়তে পারো নাই, বা তোমার কেন 100% করতে পারো নাই। আর 100% যদি তুমি এখানে দাও তখন তো আমার কাছে কিছু আসবে না, 100% দিলা, জাস্ট তুমি যেখানে সেভ সেভ অপশনে চাপ দিবা, বাস সেভ হয়ে গেল, ঠিক আছে। সো এটার মাধ্যমে তুমি কীভাবে নিজেকে ট্র্যাক করবা তোমাকে পরবর্তীতে দেখাচ্ছি, এটা জাস্ট একটা মাত্র পেজ, আরও আমাদের অনেক পেজ আছে। তো এইখানে তুমি তারপর তোমার পড়াশোনা শেষ করে এসে তারপর তুমি এখানে যে কুইজ দিবা বা এক্সাম দিবা, তো দিলা এখানে কুইজে চাপ দিলা। দেখো ভাইয়া এই যা আমাদের রিডিং রুম নাচতিছে। তো এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ সব কিছু আছে এখানে, প্রতিটা সাবজেক্টে তুমি যে ধরো প্রতিটা সাবজেক্ট আছে, সায়েন্স, আর্টস, কমার্স সব কিছু আছে, ওকে। তো ধরো যে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র দিলাম, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার দিলাম এখানে তরঙ্গ, তরঙ্গ চ্যাপ্টারে অনেকগুলো টপিক আছে, আমি যদি তরঙ্গ চ্যাপ্টার সব টপিকের পরীক্ষা দিব, দিলাম। তারপর এই দেখো এইখানে দিলে কিন্তু তোমার অনেকক্ষণ সময় লাগবে, ঠিক আছে, এখানে দিলে অনেকক্ষণ সময় লাগবে, তাই তুমি এই যে এই বারটা আছে না এখানে কানিতে চাপ দিবা, কানিতে দিয়ে স্ক্রল করবা, তাহলে তোমার নিচের দিকে চলে আসবা, ঠিক আছে। পিসি থাকলে তো আরও ইজিলি করতে পারবা, ফোনের জন্য একটু কঠিন হয়তো বা। তো এই যে তুমি এখানে চাপ দিবা, এই কানিতে চাপ দিবা আর কি, বলতে সাইডে চাপ দিবা, তাইলে নিচে চলে আসবে। তো এখানে আসার পর এই যে দেখো তোমাকে এখানে তুমি কতটা প্রশ্নের পরীক্ষা দিতে যাচ্ছ, ধরো যে আমি 50টা প্রশ্নের পরীক্ষা দিতে যাচ্ছি, ঠিক আছে। আমি 50টা প্রশ্নের পরীক্ষা দিতে যাচ্ছি, কতক্ষণ সময় দেওয়া হচ্ছে, 25 মিনিট পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষা শুরু করুন। তারপর এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। আমার ইউজার নেম কী ছিল ভাইয়া, আর রুম 719 আর পাসওয়ার্ড কী ছিল 6151। ওকে লগ ইন করলাম। এই তারপর ধরো যে আমার এখানে পরীক্ষা শুরু করুন অপশান আসলো, এই পাসওয়ার্ড সেভ করে তুমি রাখবা, পাসওয়ার্ড সেভ করে রাখলে তোমার জন্যই ভালো, ঠিক আছে। তারপর পরীক্ষা শুরু করুন, এই যে তারপর পরীক্ষা এখানে শুরু হয়ে গেল, পরীক্ষা এখানে শুরু হয়ে গেল,
ঠিক আছে। তারপর তুমি তোমার ইচ্ছা মতো এখানে যত মন তত পরীক্ষা দিতে পারবা, যত মন তত তুমি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তারপর তুমি পরীক্ষা শেষ করলাম, পরীক্ষা জমা দিলাম, জমা দিলাম, একটা উপায় নেই, আমি দেখাইনি যেহেতু। তো তুমি যত মন তত পরীক্ষা দিতে পারবা। আমার যেখানে আমার অ্যাকাউন্টের নাম ছিল সৈকত, সৈকত নাম দেখাচ্ছে, ওকে। তো এখানে আমার সঠিক ভুল স্কিপ মোট মার্কস এখানে দেখা যাচ্ছে, সবগুলোই দেখা যাচ্ছে। তারপর এখানে সবগুলো অ্যান্সার তুমি দেখতে পারবা। সো এটা গেল আমাদের, ঠিক আছে, আমাদের এক্সাম গেল। কীভাবে এক্সাম দিবা সেটাও তোমার দেখা শেষ। তো আমরা আবারও এই যে আমাদের এখানে পেজে আসলাম। তারপর দেখো তোমার এই যে এখানে 3 বার নামে একটা জায়গা আছে, 3 বার একটা জায়গা আছে, ঠিক আছে। এই 3 বারে তুমি চাপ দিবা, তারপর দেখবে যে অনেক কিছু চলে আসতেছে। আবারও দেখায় এই যে 3 বার যে আছে ভাই, 3 বারে চাপ দিবা, 3 বারে চাপ দিলে অনেক কিছু চলে আসলো, ঠিক আছে। এখানে তোমার সেলফ ট্র্যাকার, একটু আজান দিচ্ছে, একটু পজ করতেছি। দেখো তুমি এইখানে যদি এই যে 3 বারে যদি চাপ দাও, 3 বারে যদি চাপ দাও, দেখো তোমার সামনে অনেকগুলো অপশন চলে আসতেছে। প্রতিটা অপশন আমি ধরে ধরে ব্যাখ্যা করবো, ওকে। সো এখানে আমাদের সেলফ ট্র্যাকারে চাপ দিলে এই যে সেলফ ট্র্যাকার, আমরা তো আগে এটা আলোচনা করে নিয়েছি, তারপরে দেখাই তোমাদেরকে। এই যে সেলফ ট্র্যাকার, এই শিটটা চলে আসতেছে। তারপর আমরা যদি এখানে এসে স্টাডি ইউজার রিপোর্ট এটাতে চাপ দিই, তাহলে আমরা আমাদের আমল নামা দেখতে পারবো। লাইক আমি আমি কী করেছি, কী আজকে করেছি সারাদিন, ঠিক আছে। এই যে এখানে আমি যে আজকে মোট এটা আমি আজকে এই ওয়েব অ্যাপ ব্যবহার করেছি মোট 9 মিনিট। 9 মিনিটের মধ্যে আমি পড়াশোনা করেছি 8 মিনিট, বাকি সব কিছু আমি করেছি 1 মিনিট, ঠিক আছে। সো এই যে এইখানেও কিন্তু দেখা যাবে যে এই যে নীল কালার দিয়ে সেলফ স্টাডি, এই যে তোমার এখানে ক্লাস করেছি, তারপর এই যে মোবাইল স্ক্রল করেছি, প্রেয়ার করেছি, আদার্সে করেছি, এত সময় এখানে গেল, ঠিক আছে। সো সেটা পুরোপুরি এখানে দেখা যাবে। এবং এই যে ম্যাক্স ফোকাসের বিষয়টাই যে এখানে দেখা যাবে। আমি কতক্ষণ টানা সেলফ স্টাডি করেছি সেটা এখানে ম্যাক্স ফোকাস আকারে থাকবে, ঠিক আছে। কতক্ষণ টানা সেলফ স্টাডি করেছি সেটা ম্যাক্স ফোকাস আকারে থাকবে। এবং এই জিনিসটা শুধুমাত্র এই যে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ডেইলি, আমি চাইলে এটা উইকলি দেখতে পারবো। আমি আজকে এই উইকে কতক্ষণ ব্যবহার করেছি, অর্থাৎ 27 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত কতক্ষণ ব্যবহার করেছি সেটা পুরোটাই আমি আগে, যেহেতু এটা অ্যাকাউন্টটা আজকেই ক্রিয়েট করা, কিছুক্ষণ আগে ক্রিয়েট করা, যার কারণে দেখাচ্ছি না। তো এইকে আমি ধরো যে 9 মিনিট চালাইছি, এখানে তোমার হইতে পারে 200 ঘন্টা বা এরকম অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। 200 ঘন্টা হবে না, যদি 100 ঘন্টা বা 150 ঘন্টা এরকম হইতে পারে, সব কিছু দেখাবে এখানে। তারপর তুমি এখানকার মধ্যে কতক্ষণ পড়াশোনা করেছো সেটাও তুমি দেখতে পারবা। যদি তুমি 150 ঘন্টার মধ্যে 100 ঘন্টা পড়াশোনা করো, তুমি এখানে দেখতে পারবা, তোমার নিজেকেই তুমি জাজ করতে পারবা যে তুমি আসলে কী করছো। তারপর যদি তুমি চাও তুমি মান্থলি তুমি কতক্ষণ ব্যবহার করেছো, কী কী ব্যবহার করেছো, সব কিছু তুমি এখানে দেখতে পারবা, ঠিক আছে। মান্থলি কতক্ষণ সেলফ স্টাডি করেছো, কতক্ষণ ক্লাস করেছো, কতক্ষণ ঘুমিয়েছো, সব কিছু ভাই তুমি এখানে দেখতে পারবা, নিজেকে ট্র্যাক করতে পারবা। এখানকার মতন ট্র্যাকিং সিস্টেম তুমি আর বলতে কেউ তোমাকে দিবে না নিজেকে মতন ট্র্যাক করার জন্য। তাই এই রিডিং রুমের নিয়মকানুন মেনে চলো, নিজের লাইফটাকে গুছিয়ে নাও, ঠিক আছে। সো এখানে গেল। তারপর এই যে এখানে তোমার আরেকটা জিনিস, সেটা হলো যে তুমি কত তারিখে কতক্ষণ করে পড়েছো। এই যে আমি এখানে সেলফ স্টাডি, আমি শুধু ভাই আমাদের রিডিং রুম কিন্তু সবসময় তোমাকে শুধু সেলফ স্টাডিতে ফোকাস করাই, কারণ তুমিও জানো যে সেলফ স্টাডি না করলে আসলে তোমার দ্বারা কোনো কিছু পসিবল না। যতই তুমি ক্লাস করো, নিজে নিজে না পড়লে তুমি কোথাও চান্স পাবা না, মানে পরীক্ষাতে ভালো হবে না, এটা তো স্বাভাবিক, তাই না। তো এই যে এইখানে শেষ শুধুমাত্র যদি আমি ধরো যে আজকে কত তারিখ, তোমার আজকে সোমবার, আমি সোমবার তোমার আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, এই সোমবারে আমি 2 তারিখ এখানে 8 মিনিট সেলফ স্টাডি করেছি, এটা দেখাচ্ছে এখানে। আর বাকিগুলো করলে আমার সেটাও দেখাইতো, ঠিক আছে। আর এখানে যদি দেখি আমি ফোকাস স্টাডি, এই যে আমি মানে আমার কোন দিন ফোকাস সব থেকে বেশি ছিল, আমি কোন দিনে কেমন ফোকাস রেখে পড়াশোনা করতে পেরেছি সেটাও দেখা যাবে এখানে। এই যে এখানে আমার ধরো যে 7 মিনিট ফোকাস, এখানে আমার 7 মিনিট দেখাচ্ছে, 2 তারিখে 7 মিনিট বেশি ফোকাস ছিল, আমার 7 মিনিট দেখাচ্ছে। তো সেইগুলো তুমি এখানে ট্র্যাক করতে পারবা, ঠিক আছে। তারপর যদি আমরা আবারও এই 3 বারে ক্লিক করি, 3 বারে ক্লিক করলাম, আমাদের প্রথম 2টা স্লট হয়ে গেল। এখন থার্ডে আসি, স্টাডি লিডার বোর্ড, ঠিক আছে। স্টাডি লিডার বোর্ডে আমরা ক্লিক করলাম, এখন আমরা দেখতে পারবো স্টাডি লিডার বোর্ড, কে বেশি পড়াশোনা করেছে সেটা দেখা যাবে, ঠিক আছে। সো দেখো এখানে স্টাডি লিডার বোর্ড, দেখো এখানে কে বেশি পড়াশোনা করেছে, এটা ইউনিভার্সালি প্রথমে আসবে তোমাদের কাছে, ইউনিভার্সালি সব ব্যাচ মিলে কে বেশি পড়াশোনা করেছে সেটা এখানে আসবে, ঠিক আছে, সেটা এখানে আসবে। এবং অবশ্যই সেটা সকাল 5টা থেকে তোমার আবার পরের দিন সকাল 5টা পর্যন্ত, এই 24 ঘন্টার জন্য কাউন্ট হবে, ঠিক আছে। শুধুমাত্র 24 ঘন্টার জন্য সকাল 5টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত আমাদের টাইম এখানে সকাল 5টা থেকেই কাউন্ট শুরু হবে, ঠিক আছে। তো এখানে তুমি দেখতে পারবা যে প্রতিটা গ্রুপের সব ব্যাচ মিলে কে বেশি পড়াশোনা করেছে। এখন তুমি ধরো যে অ্যাডমিশনের বাচ্চা, তুমি দেখলে যখন অ্যাডমিশনে চাপ দেবে, যে এখানে আছে না অ্যাডমিশন, তুমি অ্যাডমিশনে চাপ দাও।
তুমি দেখবা যে শুধুমাত্র এডমিশনের মধ্যে কে সব থেকে বেশি পড়াশোনা করছে, এডমিশনের মধ্যে কার কী অবস্থা তুমি দেখতে পারবা, কে কতক্ষণ পড়াশোনা করেছে। তারপর তুমি ধরো এইচএসসি 26 চাপ দাও, 26 দেখতে পারবা যে তোমার ফ্রেন্ডরা কতক্ষণ পড়াশোনা করছে, এই যে তোমার ফ্রেন্ডরা কতক্ষণ পড়াশোনা করছে, ঠিক আছে। তারপর তুমি যদি কারোটা তুমি দেখতে চাবা যে বাইজিৎ বেশি পড়াশোনা করছে, দেখে ওর একটা আমল নামাটা দেখে আসি, বাইজিদের এখানে চাপ দিলা, এই যে বাইজিৎ হাসান শিহাবের এখানে আমল নামা চলে আসলো। এই যে তার এখানে ম্যাক্স ফোকাস হলো 12 ঘন্টা, মানে হয়তো বা কোনো কারণে তার ভুল এখানে এসে গেছে, তো তোমার এই ভুল করা যাবে না, ভুল হলে কিন্তু আমি এটাই এক্সপোজ করে দেবো, ঠিক আছে। তো আমি যদি তার এখন রিপোর্টটা দেখি, বিস্তারিত রিপোর্ট, নতুন নতুন তো আমাদের এটা, যার কারণে হয়তো বা বুঝতে একটু প্রবলেম হয়েছে, এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ শুধু বুঝে যাবা। তো এই যে বিস্তারিত রিপোর্ট, এই যে এখানে চাপ দেওয়ার পর এই যে এখন এই যে বাইজিদ হাসান শিহাব, এর এখন আমরা জিনিসপাতি দেখতে পারবো, সে ডেইলি কতক্ষণ পড়াশোনা করেছে, তার ম্যাক্স ফোকাস কতক্ষণ ছিল, তার সেলফ স্টাডি, ক্লাস, মোবাইলে স্ক্রল, সব কিছু এখানে দেখা যাবে, ঠিক আছে, সব কিছু দেখা যাবে এখানে। তার উইকলি রিপোর্ট আমি দেখতে পারবো, তার মান্থলি রিপোর্ট আমি দেখতে পারবো, অল এভরিথিং। ধরো যে তুমি একটা এইচএসসি এর স্টুডেন্ট, ঠিক আছে, তুমি একটা এইচএসসি এর স্টুডেন্ট, এসআই লেলা বলেছিলাম না, তুমি একটা এইচএসসি এর স্টুডেন্ট, তুমি চাচ্ছ যে একটা এডমিশনের ভাইয়া আপু কীভাবে পড়াশোনা করতেছে সেটা আমি দেখবো। তো এডমিশনের ভাইয়া আপুর কাছে গেলাম, আমি এডমিশনের ভাইয়া আপুর কাছে গেলাম, এডমিশনের ভাইয়া আপুর কাছে যাই, আমি দেখবো যে নিশরাত জাহান নিশু আপু কী এরকম পড়তেছে, নিশু আপুটা দেখবো আমি, ঠিক আছে। তো এই যে নিশু আপু এখানে পড়াশোনা করছে, তার ওই সেম অবস্থা, তো রিপোর্টে আমি গেলাম, এই যে নিশু আপুরটা দেখতেছি, ঠিক আছে, এই যে নিশু আপুর আমল নামা দেখতেছি আমরা এখানে। তারপরে যে এখানে গেলাম, তারপর নিশু আপুর দেখলাম যে উইকলি রিপোর্ট, এখানে আসলে উইকলি রিপোর্ট করার মতন ডাটা এখন আমার কাছে আসেই নাই, তাই না, আমাদের এখানে এক সপ্তাহ হয়নি, যার কোনো কিছু দেখা যাচ্ছে না, পরবর্তীতে সব কিছু দেখা যাবে, তোমার সব কিছু অ্যাক্সেস করতে পারবে ইনশাল্লাহ। তারপর মান্থলি রিপোর্ট সব কিছু দেখা যাবে এখানে। তো স্টাডি লিডার বোর্ড গেল, তারপর আসি এখন আমরা পাবলিক ড্যাশবোর্ডে যদি চাপ দেই, এখানে তোমার কী দেখতে পারবা, পাবলিক ড্যাশবোর্ডে তুমি দেখতে পারবা যে এখন কে কোন কাজটা করতেছে, তুমি সেটা দেখতে পারবা, ঠিক আছে। তো তুমি যেমন ধরো যে এখন তুমি সেলফ স্টাডি করতেছো, তোমার সেলফ স্টাডি এখানে দেখাবে, যেমন ধরো এইখানে কে, এই যে এখানে ঈশাল আক্তার জিম আপু, এ খাওয়া দাওয়া করতেছে, তারপর হচ্ছে নুসরাত জাহান, তারপর তারেক হোসেন ইভান, এও খাওয়া দাওয়া করতেছে। তো এখন এটা ইউনিভার্সাল, সব গ্রুপের জন্য দেখাচ্ছে। এখন তুমি চাচ্ছ যে এসএসসি 26-এর কে কী করতেছে সেটা দেখবা, তো এখানে চাপ দিলে এসএসসি 26-এ চাপ দেওয়ার পর যে এখানে তুমি দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে, ঠিক আছে। এর মধ্যে এই যে একজন সেলফ স্টাডি করতেছে, ইসমুতারা, সেলফ স্টাডি করতেছে। তো এখানে তুমি দেখতে পারবো যে আসলে কে কী করতেছে। এখন তুমি যদি মনটা তোমার চায় যে আমি এখন দেখি যে সেলফ স্টাডি কে করতেছে, শুধুমাত্র সেলফ স্টাডি যারা করতেছে তাদেরটা দেখবো, এখানে আমাদের এই স্লটটা আছে, কারণ আমরা যেহেতু সেলফ স্টাডিকে সব থেকে বেশি প্রায়োরিটি দেই, সেলফ স্টাডি সব জায়গায় আছে, ওকে। তো সেলফ স্টাডিতে চাপ দিলাম আমি, এখন সব গ্রুপের মধ্যে কে সেলফ স্টাডি করতেছে, সব গ্রুপের মধ্যে কে সেলফ স্টাডি করতেছে সবগুলো দেখা যাবে এখানে। হ্যাঁ, এই দেখো সব গ্রুপের মধ্যে সেলফ স্টাডি এরা করতেছে, এই দেখো এরা কত সুন্দর বাচ্চা ভাই, কত ভালো বাচ্চা এরা, মাশাআল্লাহ। এরা ভালো করবে না তো কে ভালো করবে ভাই বল। তারপর এসএসসি 26-এর সেলফ স্টাডি কে করতেছে সেটা দেখা যাবে এখন। তো তার জন্য প্রথমে তুই সেলফ স্টাডি যদি দেখতে চাস কে সেলফ স্টাডি করতেছে, আগে যে এখানে সেলফ স্টাডি ঠিক করতে হবে, চাপ দিতে হবে, তারপরে তোকে এই গ্রুপগুলোতে এডমিশনের গ্রুপে বা যে কোনো গ্রুপে চাপতে হবে, ওইখানকার মধ্যে কে সেলফ স্টাডি করতেছে দেখতে পারবি, ঠিক আছে। এই যে কত ভালো বাচ্চা ভাই, মাশাআল্লাহ। তো এভাবে এটা হলো আমাদের পাবলিক ড্যাশবোর্ড থেকে দেখা যাবে, ঠিক আছে। তো এইখানে পাবলিক ড্যাশবোর্ডে যে এখানে আমরা এখান থেকে আমলনামা দেখতে পারবো যে এখানে তো ধর যে তোর রবিউল হাসান ভাইয়া পড়তেছে, রবিউল হাসান ভাইয়া কেমন করে পড়তেছে, তার একটু রিপোর্টটা দেখি, এই যে রিপোর্টটা, তারও এখানে আমলনামা সব কিছু দেখা যাবে, সব কিছু আমলনামা এখানে দেখা যাবে, ঠিক আছে। তো এটা গেল পাবলিক ড্যাশবোর্ড। তারপর এখন আসি টাস্ক ইউজার রিপোর্ট, এখানে চাপ দিই। এই যে আমি বললাম না যে আমি আসলে 2 মাস আগের এই দিনটাতে কী করেছি আমি দেখতে চাই, তাই না, আমি 2 মাস আগের দিনটাতে কী করেছি আমি দেখতে চাই। এই যে এখানে আমার গত 7 দিনের রিপোর্ট থাকবে, তুমি যদি চাও গত 7 দিনের রিপোর্ট, এই সপ্তাহের রিপোর্ট এখানে থাকবে, তাহলে এখানে দেখা যাবে যে তুমি প্রার্থনা কতগুলো করেছো, তোমার স্ক্রিন টাইম কেমন ছিল, তোমার সেলফ রিওয়ার্ড কী কী ছিল, তারপর তোমার টু ডু লিস্ট মানে কতটুকু কমপ্লিট করেছো না করেছো এখানে থাকবে আর কিছু, তোমাদের নতুন তথ্য এখানে দেখা যাচ্ছে না। তো তুমি মান্থলি যদি দেখতে চাও তুমি ভাই সেটাও দেখতে পারবা, ঠিক আছে। এই তোমার মান্থলি স্ট্যাটাস তুমি এখানে দেখতে পারবা। তারপর যদি তুমি চাও যে একটা স্পেসিফিক ডেট, আমি ফেব্রুয়ারির ধরো যে জানুয়ারির 9 তারিখেরটা দেখবো, তো তুমি সেটাও দেখতে পারবে, যদি আমার কোনো ডাটা নাই সেজন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এটা হলো আমাদের টাস্ক ইউজার রিপোর্টের কাজ, এখানে তুমি তোমার নিজেরটা দেখতে পারবা যে কোনো সময়ের, ওকে। তারপর আছে টাস্ক ড্যাশবোর্ডে চাপ দিই, বাহ আমার রিডিং রুম আসতেছে।
এই যে টাস্ক ড্যাশবোর্ড, এখানে দেখো আমরা গুগল শিটে যেরকম আছে না যে কে কত পার্সেন্ট কাজ করতেছে, ওইটা তোমার এই যে দেখো তুমি সেলফ ট্র্যাকারে এইটা তথ্য আপলোড করবা, তুমি সেলফ ট্র্যাকারে এখানে 100% তথ্য আপলোড করবা, এই তথ্য অটোমেটিক্যালি ওখানে চলে যাবে, ঠিক আছে? আমাদের সব কিছু অটোমেশন করা আছে ভাই, আমাদের সব কিছু অটোমেশন করা আছে। তারপর এখানে করেছিলাম টাস্ক ড্যাশবোর্ডে, হ্যাঁ, কত পার্সেন্ট তুমি কার টাস্ক কমপ্লিট করতে পারছো, এই যে এটা এখানে দেখা যাবে। এটা অল গ্রুপের আছে বর্তমান, তো আমি এখানে ডেইলি সেট করা আছে, তো আমি যদি চাই এখন উইকলি দেখবো, উইকলি দেখতে পারবো এই সপ্তাহের মধ্যে কে কে কত পার্সেন্ট করতে পারছে। তো নতুন নতুন এখানে কিন্তু অনেকের তথ্য নাই। তারপর যে মান্থলি যদি দেখতে চাই, মান্থলি দেখতে পারবো কে কত পার্সেন্ট করেছে, এই যে একটা মাসের পুরোটাই চলে আসবে, ঠিক আছে? একটা মাসের পুরোটাই এখানে চলে আসবে। তারপর ধরো যে আমি যদি চাই যে 2024 সালেরটা দেখবো, 2024 সালেরটা দেখতে পারবো। তারপর এটা যদি নাই বর্তমান, ঠিক আছে, দেখা যাবে না। তো এই যে এখানে আমার উইকলি আসলো। তারপর এখন যদি চাই আমি শুধুমাত্র আমার গ্রুপেরটা দেখবো, এখানে অল গ্রুপ অপশনটা আছে না, এখানে অল গ্রুপে চাপ দিবা ভাইয়া। অল গ্রুপে চাপ দেওয়ার পর তুমি ধরো যে এইচএসসি 26, 27 নো গ্রুপ, যে কোনো ব্যাচের এখানে তুমি ভর্তি হয়ে সবার তথ্যই তুমি দেখতে পারবে, ওকে? তো ধরো যে আমি এইচএসসি 26 দেখবো এখন, এই 26 দেখলাম যে কে কতটুকু করছে ডেইলি, এটা উইকলি, ওই 26 কে কত পার্সেন্ট করছে, এই যে এটা এখানে আসবে, ঠিক আছে? এটা এখানে দেখা যাবে, এটা সবটা দেখা যাবে। তারপর আমি যদি চাই এখন অ্যাডমিশনটা দেখবো, সব কিছু দেখা যাবে। আমাদের এখানে বর্তমান ডাটা কম, কারণ আমাদের এটা শুধুমাত্র কালকে লঞ্চ করা হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত সবার ডাটাটা এখানে আসে নাই। সবার ডাটা বলতে কে কত পার্সেন্ট করেছে সেটা এখন আসেই নাই, ঠিক আছে? এগুলো জাস্ট আমার ডেমো হিসেবে আগে থেকে দিয়ে রেখেছি, যার কারণে দেখা যাচ্ছে একটু আর কি। তো এভাবে তুমি এটা দেখতে পারবা। তো এটা গেল। তারপরে এখন আমাদের কাজ হলো আরও কয়েকটা ড্যাশবোর্ড বাকি আছে, দেখি। ওইখানে এসে তুমি 3 বারটা পাবা না, আবার তোমাকে যে কোনো একটা চাপ দিয়ে তারপর ওখানে আসতে হবে। দেন এখানে এসে তুমি আবার 3 বার দেখতে পারবা। 3 বারে দিলা। এই যে আমাদের ছিল টাস্ক ড্যাশবোর্ড, তারপরে কুইজ ক্রিয়েটর তোমাদেরকে আগেই দেখালাম, ওই সেম এই কুইজ ক্রিয়েটরে এখানে আলাদা করে একটা আমরা অপশন রেখেছি যেন তুমি কুইজ দিতে পারো। কুইজটা আমি তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে? এটা যে এইদিকে চাপ দিলে নিচে আসবা, তবে এখান থেকে কত কোশ্চেন সিলেক্ট করে তোমার পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তো কুইজ ক্রিয়েটর গেল। তারপর কুইজ লিডার বোর্ড আরেকটা জিনিস আমরা রেখেছি এখানে। কুইজ লিডার বোর্ড এখানে তুমি দেখতে পারবা যে কে কত বেশি কুইজ দিয়েছে। এর মাধ্যমে হয় কি আমাদের আর কি মানে প্রশ্ন সলভ করার জন্য আমাদের বেশি চাহিদা আসে। যেমন ধর আমি এখানে আজকে কোনো পরীক্ষা দেই নাই, তাজরি নামের একটা মেয়ে 26 মিনিট পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? এর মোট পয়েন্ট হলো 66, সে অনেকগুলো পরীক্ষা দিয়েছে। তো তুমি দেখতে পারবা যে তুমি আসলে কতক্ষণ পরীক্ষা দিয়েছো, কী কী পরীক্ষা দিয়েছো, এটা তুমি দেখতে পারবা। তোমার যখন তুমি নিজের নামটা সবার উপরে দেখবে ভালো লাগবে। এই জন্য হলে তুমি যখন পরীক্ষা দিবা, তোমার পরীক্ষা দেওয়া হলো, তোমার পড়াশোনা করা হলো, তোমার সেলফ স্টাডি হলো, তোমার রিকল করা হলো, সব কিছুই করা হলো, ঠিক আছে? যার কারণে কিন্তু এই লিডার বোর্ডটা দেওয়া, ওকে? এখানে এসেও তুমি ধরো যে আবার ইয়া দেখা যাচ্ছে না, তো এখানে তোমাকে আবার একটা সেলফ ট্র্যাকারে চাপ দিবা। তুমি সেলফ ট্র্যাকারে চাপ দেওয়ার পর তারপর এখানে 3 বার আসলো, 3 বারে চাপ দিয়ে তারপর আমাদের কী গেলো, কুইজ লিডার বোর্ড গেলো। এখন হচ্ছে টাস্ক লিডার বোর্ডে চাপ দেই। এই যে এইখানে টাস্ক লিডার বোর্ডে যে আজকে কে কত পার্সেন্ট আমরা যে ওখানে আপলোড করলাম না, সেই ভিত্তিতে কে কত পার্সেন্ট করতে পেরেছে সেটা এখানে দেখাবে। যেমন ধরো এটা অল ব্যাচ ভিত্তিতে আছে এখন, ঠিক আছে? আমি যদি চাই যে আমি এইচএসসি 26টা দেখবো, এখন এইচএসসি 26এরটা এখন পর্যন্ত কারোর আপলোড করা নেই আজকেরটা, ঠিক আছে? যদি আমি উইকলিতে দেই, এখানে আমি একদম ডেইলি, উইকলি, মান্থলি সব কিছুই এখানে দেখতে পারবো, ঠিক আছে? এই যেখানে কারো পর্যন্ত এখন আপলোড করা নেই, ঠিক আছে? তার কোনো দেখা যাচ্ছে না, যেটা আমাদের নতুন কালকে কেবল লঞ্চ করা হয়েছে, এটা জাস্ট টিউটোরিয়াল হিসেবে দেওয়া। আমি কিছুক্ষণ আগে 100% দিলাম না অ্যাডমিশন থেকে, এই যে আমার এখানে 100% দেখাচ্ছে আজকে, ঠিক আছে? আমি সবার আগে 100% কমপ্লিট করেছি, এই যে আমার আজকে 100% দেখাচ্ছে এটা। তো এটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এরকম করে তোমরাও দেখতে পারবা যে আসলে কে কতটুকু হয়েছে, কে কতটুকু না হয়েছে, এখানে তুমি সব কিছু দেখতে পারবা এখানে। সো আমাদের আর এখানে স্লট নাই, আর হোম অ্যাবাউট এগুলো লাগবে না আপাতত। আর এর মাধ্যমে কিন্তু আমরা রিডিং রুমে একদম সব কিছু সেলফ ট্র্যাকার থেকে শুরু করে নিজেরটা আমরা বুঝতে পারবো, দেখতে পারবো, তার সাথে অন্যদেরটা দেখতে পারবো, বুঝতে পারবো, তাদের সাথে নিজেকে তুলনা করতে পারবো যে আমার এইচএসসি একজন স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশনের ভাই আপুর সাথে হলে কীরকম করে পড়তে হবে সেটাও এখানে দেখতে পারবো। এগুলো কিন্তু কোনো সিস্টেম ওয়াইপিটিতে ছিল না। আমাদের এখানে আমরা সব কিছু আলহামদুলিল্লাহ আপডেট করতে পেরেছি এবং এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। সো আমরা আরও বেশি ফিচার্স ইনশাল্লাহ ইন ফিউচার নিয়ে আসবো আমাদের আইডিয়ার মাধ্যমে, তোদের আইডিয়ার মাধ্যমে। তো ইনশাল্লাহ আমরা অনেক ভালো একটা সিস্টেম তোদেরকে দিব, এবং তোরা জাস্ট শুধু পড়াশোনা কর ভাই, তোরা শুধু পড়াশোনা কর। তোরা পড়াশোনা করলেই আমাদের দ্বারা এসব কিছু পসিবল, তোরা পড়াশোনা না করলে আমাদের দ্বারা এসব পসিবল না। সরি, আমি শেষের দিকে তুই তৈরি করে ফেললাম। আসলে আমার ছোটো ভাই বোনদের যখন আমি আসলে একটু উপদেশ দিই, আমি তুই করে উপদেশ দিই, তখন কারণ তখন আমার নিজের মনে হয় যে
আমি আমার নিজের ছোটো ভাইকে উপদেশ দিচ্ছি, যার কারণে কিন্তু আমি অনেক সময় তোদের সাথে তুই তো ভাই করে কথা বলি, ডোন্ট মাইন্ড। সো রিডিং রুম সম্পর্কে এটাই ছিল ইন ডিটেলস। ইনশাল্লাহ পরবর্তীতে যদি আরও কোনো আপডেট আসে সেটা জানানো হবে, অ্যান্ড দেন সেটা তোমরা ইউজ করতে পারবা। টিল দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।